নিজের উপর ভরসা রাখো, সোজা হাল ছেড়ে দেবেন। আমাদের সবার ভবিষ্যৎ নির্ভর করে আছে কিন্তু আপনার উপর। হচ্ছে আমার জন্য, সব হচ্ছে আমার জন্য। আমি কিচ্ছু করতে পারছি না। আজ এই লোকগুলো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, সব হচ্ছে আমার জন্য। I feel so helpless. দেখি সরো সরো। বাবা ঝন্টুদার গাড়ি ডেকে সব মাল তুলে দিয়েছি, কিন্তু এবারে আমরা যাবো কোথায়? তোরা চিন্তা করিস না রে বনি, আমরা আছি রে। আমরা সবাই মিলে একটা না একটা ব্যবস্থা ঠিক তোদের করে দেবো। দেখ বনি, তোদের তিনজনকে তো একসাথে থাকতে দিতে পারবো না, কারণ আমাদের বাড়ি তো অত বড় নয়, তুই জানিস। থাকবি শুবি কোথায়? তবে হ্যাঁ, তুমি যদি একে একে সবাই মিলে একটু মানিয়ে থাকতে হয় ইন্দুদা। হ্যাঁ হ্যাঁ, আমারও একটা ঘর খালি আছে, ওখানেও কিছু জিনিস রাখতে পারবি। আর আমার ছাদটাও তো খালি পড়ে আছে, ওখানেও কিছু জিনিস রাখা যাবে। যে কদিন না ওই তোদের একটা ভাড়া বাড়ির ব্যবস্থা হচ্ছে, যদি একটুখানি এই ভাগাভাগি করে এখানে সেখানে থেকে যাস। না গো, না 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 না, এমন কথা বলো না গো। আমার তো সব চলে গেছে, সব শেষ হয়ে গেছে। মানুষটাকে আর আলাদা করো না গো, তোমরা পারবে না, মানুষটা বাঁচবে না, অসুস্থ তো। আমি রেঁধে না দিলে মানুষটা কিচ্ছু মুখে দিতে পারে না। ভাবে কেন বলছেন মা? আমি তো আছি, আমি থাকতে আপনারা এরকম কোথাও থাকতে পারবেন না, হতে পারে না। আমি ঠিক ব্যবস্থা করে দেবো, আমাদের গেস্ট হাউসে আপনাদের থাকার ব্যবস্থা করে দেবো। আমি বলছি, আমি এক্ষুনি বাড়িতে ফোন করে বলে দিচ্ছি। বল না, আর কোনো দরকার নেই। রিদ্ধি, তুমি আমাদের জন্য অনেক করেছো। এবার আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা নিজেদেরটা বুঝে নেব, কোনো দরকার নেই। করেন না, চলো। বাবা, আমি জানি তোমার আমাদের উপর খুব অভিমান হয়েছে, কিন্তু এভাবে জেদ করো না বাবা। চলো না আমাদের সাথে। কোথায় যাবে তোমরা এখন? কোথায় যাবে খড়ি? হ্যাঁ, যাবেটা কোথায়? ভুলে গেছো আমাদের অবস্থা? সেদিন যখন বিনা দোষে আমাদের বাড়ি থেকে বার করে দিলে আমরা কোথায় ছিলাম? গাছতলায়। আজ দেখো ধর্মের কল কিরকম বাতাসে নড়েছে। তোমার বাবা মা নিজেদের ভিটে মাটি ছেড়ে আজ ওই গাছতলায় যেতে বসেছে। দেখো, তোমার মায়ের মাথাটা কি খারাপ? এখন খুড়িকে যা পাচ্ছে কথা শোনাচ্ছে। উনি এখন বাবা মা আর বোনকে সিংহরায় বাড়িতে নিয়ে গিয়ে তুলবে, না হলে অন্য কোথাও ব্যবস্থা করে দেবো। আমাদের কি হবে? যদি আমাদের উপর রেগে যায় ওরা, আমরা কোথায় গিয়ে থাকবো? ভাবা, গাছতলা না ফুটপাতে কোথায়? আমাকে একটু ইশারা করো যাতে চুপ হয়। আমার ছেলে যখন বলেছে ফাইভ স্টারে নিয়ে যাবে, তখন কিছু না কিছু কলকাঠিও আগে থেকেই নেড়ে রেখেছে। বাবা, একটু প্র্যাকটিক্যালি ভাবো। ঋদ্ধির জন্য যখন এই বাড়িটা ছাড়তে হচ্ছে, তাহলে তো ওরই আমাদের থাকার ব্যবস্থা করা উচিত। একটু বোঝো বিষয়টা, ওকে করতে দাও না এই বিষয়। ঠিকই তো, অন্তত এইটুকু করতে দিন। হ্যাঁ, আপনাদের এত ক্ষতি করলো, এত বড় সর্বনাশ করলো, হ্যাঁ, অন্তত খাওয়ার খরচাটা বহন করবে না, তা কি কখনো হয়? ওইটুকু করতে দিন না। বললাম তো না, আমাদের
সামর্থ্য অনুযায়ী আমরা নিজেদের ব্যবস্থা করে নেব। আমাদের জন্য কারুকে আর ভাবতে হবে না। আরে বাবা, ভাবতে হবে না বললেই হলো। তোমার বয়স হয়েছে, মাও অসুস্থ, তোমরা ও বাড়ি গেলে আমরাও তো একটু ওই বাড়ি যাওয়ার চান্সটা পাবো। বোঝো একটু বিষয়টা। এখন আর কারোর কথা ভাববার মতো অবস্থায় নেই দুতি। চলো 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 কোনো একটা ব্যবস্থা করি। হ্যাঁ চলো চলো, আমরা সবাই মিলে একটা ব্যবস্থা করে দেবো। চলো তো। নিজেদের যা ব্যবস্থা করতে হয়, ইচ্ছে হয়, সামর্থ্য হয়, তোরা করে নে। আমরা নিজেদের ব্যবস্থা নিজে করে নেব। আর জামাইয়ের কাছ থেকে হাত পেতে সাহায্য নেওয়ার মানসিকতা বা ইচ্ছে আমার নেই। এই ব্যাপারে আর আমাদেরকে জোরাজুরি করিস না, জোরাজুরি করিস না। জামাইয়ের সাহায্য নাই বা নিলেন, কিন্তু নিজের মেয়ের বাড়ি তো যেতে পারেন। আমরা আপনাদের নিয়ে যেতে এসেছি অহিন্দ্রবাবু, আপনার মেয়ের বাড়িতে, আপনার খড়ির বাড়িতে। ওরে বাবা, এই মঞ্জিরা দেবী আবার মঞ্জিরা বাজাতে বাজাতে চলে এলেন কেন? এক সময় তো এই বাড়িতে আসতে ওয়াক উঠে যেত ওনার, আর আজ একেবারে বেআই বেয়ানকে নিয়ে যেতে চলে এলো লাফাতে লাফাতে। সত্যি কালে কালে আর কত রঙ্গ দেখবো। এখন তো আমরা একই পরিবারের লোক অহিন্দ্রবাবু। সুখে দুঃখে বিপদে আপদে যদি একে অপরের পাশে দাঁড়াতে না পারি তাহলে কি করে কি হবে বলুন তো? এটা তো কর্তব্য আমাদের। আপনারা তো বরাবর আপনাদের কর্তব্য পালন করে এসেছেন। এমনকি নিজেদের সাধ্যের বাইরে গিয়েও আপনারা আপনাদের মেয়ে খড়ি আমাদের জন্য কত কি করেছে। আজ এমনকি এদেরও আপনারা আপনার বাড়িতে আশ্রয় দিয়েছেন, কত বড় মনের পরিচয় দিয়েছেন। এই সুযোগটুকু আমাদের দেবেন না? আপনাদের বিপদের দিনে আমরা কটা দিন আমাদের ওখানে নিয়ে গিয়ে রাখতে পারবো না? দেখুন অহিন্দ্রবাবু, বিয়ের পর যেরকম একটা ছেলের তার বাবা মার প্রতি দায়িত্ব শেষ হয়ে যায় না, তেমনি একটা মেয়েরও তো হয় না। একটা মেয়ের বিয়ের পর তার বাবা মার উপর দায়িত্ব কর্তব্য তো থেকেই যায়, তাই না? আজকে খড়ি ওর দায়িত্ব পালন করবে আপনাদের প্রতি, ওর বাড়িতে আপনাদের নিয়ে গিয়ে তুলবে, আপনারা সেখানে থাকবেন। বাবা একদম ঠিক বলেছেন। আপনি কেন আপত্তি করছেন বলুন তো? আমরা কি একসাথে থাকতে পারি না? এটা পরিবারের মতো। তাছাড়া এতদিন ধরে আমি আপনাদের প্রতি অনেক অন্যায় করেছি, আপনাদেরকে অবহেলা করেছি, আর আমার জন্য আপনাদেরকে অনেক অপমানিত হতেও হয়েছে, অনেক বঞ্চনা লাঞ্ছনা সহ্য করতে হয়েছে শুধুমাত্র আমার জন্য মহেন্দ্রবাবু। তাই আমাকে একটা সুযোগ করে দিন প্লিজ। আমি অনুরোধ করছি আপনাদের, আমাদের কথা ফেলবেন না। দেখুন, আমি তো আপনাদের থেকে বয়সে বড়, অন্তত বয়সের খাতিরে আমার কথাটা শুনুন, চলুন আমাদের সঙ্গে। মহেন্দ্রবাবু, আমার ছেলে ঋদ্ধিমান ওর দায়িত্ব পালন করতে পারেনি, কিন্তু ও তো আপনারও ছেলের মতো। তাই আপনাকে অনুরোধ করছি, ঋদ্ধিমানকেও একটা সুযোগ দিন প্লিজ। ওর ভুলটা শুধরে নেবার সুযোগটা ওকে দিন। মহেন্দ্রবাবু, আপনারা যতক্ষণ না আমাদের সাথে যেতে রাজি হচ্ছেন, আমি কিন্তু এইভাবেই আপনার সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকবো। আপনি হাত জোর করবেন না আমাদের সামনে, তাও আমাদের মতো এরকম নগণ্য মানুষের সামনে। আপনাদের সঙ্গে আমাদের কোনো তুলনা হয় না, কারণ আমরা অতি সাধারণ।
আর যদি ওখানে গিয়ে উঠিও বেয়ার, আপনাদের সঙ্গে তো আমরা মানিয়ে নিতে পারবো না, তখন তো লজ্জা আমাদের। আরে লজ্জা কিসের মহেন্দ্রবাবু? হ্যাঁ, আমি তো একটু আগেই বললাম ওটা তো আপনাদেরও বাড়ি। বললাম না একই সাথে থাকবো আমরা পরিবারের মতো। আর কথাই তো আছে, বলুন বাবা, যদি হই সুজন তেঁতুল পাতায় নজন। তাই লজ্জা করবেন না, চলুন তো আমাদের সাথে, চলুন। কুনাল, দাঁড়িয়ে আছো কেন? ওনাদেরকে গাড়িতে নিয়ে গিয়ে বসাও, যাও। না, আর কোনো কথা আমি শুনতে চাই না মহেন্দ্রবাবু। যা কথা সব তো হয়ে গেল, এবার আপনাদের আমাদের সঙ্গে যেতেই হবে। কি বড় বৌমা? একদম। চলো নিয়ে এসো, আসো আসো। মা, বাবা, আরে আমাদের ফেলে কোথায় যাচ্ছ তোমরা? আমরা ব্যাগটা গুছিয়ে নিই প্লিজ। ও দাদু, বৃদ্ধি, যদি পারো ওদের একটা বাইরে কোথাও থাকার ব্যবস্থা করে দিও। আমাদের বাড়িতে ওদের জায়গা হবে না। তাহলে আমরা কোথায় যাব দাদু? আমরা কি করবো এবার? আমি দেখছি ওদের কোনো গেস্ট হাউসে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। না রীতি, তার কোনো দরকার নেই। সিংহরায় পরিবারের আর কোনো হেল্প আমার লাগবে না। আর আমি এ বাড়িতে এসেছিলাম কারণ আমি জানতাম এটা আমার শ্বশুর বাড়ি, পুতির বাড়ি। সেটাও যখন থাকলো না, তাহলে আমি নিজের ব্যবস্থা করে নেবো, রাস্তাঘাটে থাকবো। তোদেরকে কিছু করতে হবে না, আমি আমার পরিবারের দায়িত্ব নিতে পারবো। এমনিতেই তো খড়ি আমাকে 7 দিনের সময় দিয়েছিল, আমি নিজের ব্যবস্থা ঠিক করে নিতে পারবো, লাগবে না। ব্যাস, তবে তার কোনো কথাই নেই, সব মিটে গেল। তোমরা নিজেদের মতো নিজেদের ব্যবস্থা করে নিও, ভালো থেকো। চলো আসি আমরা। কি হলো বেয়ান? চলুন। অনিন্দ্রবাবু আসুন দেখি, গাড়ি ওয়েট করছে, আসুন। আসুন আপনারা, আসুন, চলো আসুন। ওই, কারোর সাহায্য নেবে না মানে? কারোর সাহায্য না নিলে কোথায় গিয়ে দাঁড়াবে? কোথায় থাকবে তুমি? গাছতলায়, ভাগাড়ে না ফুটপাতে? কোথায়? আরে অদ্ভুত ছেলে তো তুমি, সব কিছুতে বাড়াবাড়ি তোমার। তুমি না এমন এমন কথা বলো যেন মুখেই 7 ইংলিশ চ্যানেল পার হয়ে যাবে। অদ্ভুত একটা ছেলে তুমি। এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে আমাকে টাকার ব্যাগটা সঙ্গে নিয়ে যেতে হবে, তারপর সোজা গিয়ে কোনো 5 স্টারে উঠবো। তুই যে বলেছিলি না 5 স্টারে নিয়ে যাবি আমাদের, নিয়ে যাবি তো বাবা? ব্যাপারটা কি? রাহুল ঋদ্ধির করে দেওয়া ব্যবস্থা ছেড়ে পথে ঘাটে কাজ করবে বলছে। এত খাটিয়ে ছেলেও আবার কবে হয়ে গেল?
কিছু তো একটা গোলমাল আছেই এর মধ্যে। বনি, আপনি একটু ভেতরটা দেখে আসুন তো, কোথাও কিছু ফেলে এসছেন কিনা। একটু দেখে আসুন ভেতরটা। আজ আমাদের সাথে সাথে তোমাকেও যারা ঘর ছাড়া করলো, তুমি দেখো ঠাকুর, তাদের যেন চরম শাস্তি হয়। যে এই কাজ করেছে আমি তাকে ছাড়বো না করি। আজ এই ঠাকুর ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি, যে এই কাজ করেছে তাকে যত তাড়াতাড়ি সম্ভব আমি খুঁজে বের করবোই, আর তাকে চরম শাস্তি দেব। এবার টাকার ব্যাগটা নিয়ে গায়েব হয়ে গেলেই খেলা শেষ। টাকার ব্যাগটা কোথায়? এখানেই রেখেছিলাম। টাকার ব্যাগটা কোথায় গায়েব হয়ে গেল? কি করলেটা কি তুমি? রীতি তো বলেছিল আমাদেরকে টাকার একটা ব্যবস্থা করে দেবে, তুমি সেটাও না করে দিলে। এবার কি হবে? কোথায় কি থাকবো আমরা? কি করবো এবার? আরে এক মিনিট না, এক মিনিট দাও না, এখানেই রেখেছিলাম। গেল কোথায়? শোনেন তো, এই আরে কি খুঁজছোটা কি তুমি বলবে? আরে কি এইখানেই ছিল, সরো দেখতে দাও। এই রাহুল, তুই আমাদের থাকার ব্যবস্থা করবি বলেছিলি, পারবি তো? হ্যাঁ কি রে বল। কোনো কিছুর ভিতরে ঢুকে গেল না তো? কোথায় গেল? অনেক পরিশ্রমের, অনেক পরিশ্রমের। এইভাবে গায়েব হয়ে যেতে পারে না। কোথায়? শোনো 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 শোনো, তুমি কি কানে শুনতে পাচ্ছ না? এতক্ষণ ধরে তোমাকে প্রশ্ন করছি, কি খুঁজছো? বলো কি খুঁজছো? টাকার ব্যাগ, টাকার ব্যাগ। কিসের টাকা? কিসের টাকা? হ্যাঁ বল। কি ভারী ব্যাগটা! এত বড় একটা ব্যাগ খাটের তলায় রাখা ছিল। মিসির আকারে জিনিসপত্র আছে বোধহয়। ভাগ্যিস কোনালবাবু বললো, তো সব পড়েই থেকে যেত। আপনি এখন এখানে কি করছেন? শো তো অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, ভরপুর মজাও নিয়ে নিয়েছেন, এবার যান কাটুন। না, আমি তো বেরিয়ে যাচ্ছিলাম ভাই, মানে বোন, ইয়ে খুব ভারী বলে মনে হচ্ছে, তুলে দিই। আরে ব্যাগের মধ্যে টাকা দেখলাম মনে হলো। আরে হাঁ করে কি দিচ্ছেন? ব্যাগটা দিন। হ্যাঁ, এই না, খুব ছেঁচড়ানো, তাড়ালেও যায় না, চোরের মতো লেগে থাকে। এক ব্যাগ টাকা, গুপ্তধন নাকি চুরির ধন? কিসের টাকা? হ্যাঁ বল। টাকা, টাকা মানে টাকা, টাকা বল কিসের টাকা? আরে দাঁড়াও না, কিসের টাকা মানে? এটা কি আমার টাকা? আমারই টাকা। এই আমতা আমতা করছো কেন তুমি? তোমার টাকা, তুমি জানো না কিসের টাকা? সত্যি করে বলো তো, নিশ্চয়ই কোনো কেস করেছো না? কি করেছো তুমি? কি করেছো? বলো 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 বলো। সত্যি কথা বলো, কি করেছো? বলো বল। আমি এখানে একটা ব্যাগ রেখেছিলাম, ওই ব্যাগের মধ্যে 6 কোটি টাকা ছিল।
6 কোটি টাকা? আরে বললে হবে নাকি, শোনো না, ওই 6 কোটি টাকা এই বাড়ি বিক্রি করে চুনমুনওয়ালা আমাকে দিয়েছিল। বাবা মা কোথায় গেল? ওনারা তো আগের গাড়িতে চলে গেছেন, আপনি এখানে উঠে পড়ুন। এবার আমি কি করব? রাহুল, সে মা কেমন জ্বর আসছে, মা গা গরম, আমার কেমন মাথাটা পেটে যাবে আবার। 6 কোটি টাকা অনেক কষ্ট জোগাড় করেছিলাম মা, আর আমি কি করব? বলছিলাম ওদের সাথে ব্যাগটা চলে যায়নি তো? কি বলছো কি তুমি? ওরা এক্ষুনি বেরিয়ে যাবে, এখন ধরলে ওদেরকে হয়তো ব্যাগটা পেয়ে যেতে পারি। আরে আমিও তো যাবো। তুই সত্যি সত্যি চলে যাচ্ছিস? তুই না থাকলে আমাদের স্পোর্টসের কি হবে, আমাদের বাইক রেসের কি হবে বনি? আরে ধুর পাগলা, আমি পাড়া ছেড়ে যাচ্ছি, দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি থোড়াই। স্পোর্টস, বাইক রেস সব হবে। বনি এই পাড়াটা ছেড়ে দিলেও তো পাড়াতে এত সহজে বনিকে ছাড়বে না। আমার ঘর বাড়ি ভাই, তোরা নিশ্চিন্তে থাক। সত্যি তো বনি? ফিরে আসবি তো তুই? হাসে রে আর নিশীথ রাতে চাঁদ, জোয়ার ভাটা সুখে দুঃখে ধরি যে হাল হাসি মুখে। কখন কাঁদি কখন হাসি আমি, কখন কাঁদি কখন হাসি। হাসি কাকু, ভালো থেকো তোমরা সবাই। শুধু বিধি তোমার কাছে একটি আমার নালিশ আছে রে, বিধি রে। আমাদের বাড়ির থেকে ওই কাগজ আর দলিল চুরি করেছে এই বাড়ির কেউ। যাকে যে ভাষায় কথা বললে বোঝে তার সাথে সেই ভাষায় কথা বলতে হয়। আর ওরা আমাদের সাথে ফ্রড করেছে, তাই আমাদেরও ওদের সাথে ফ্রডই করতে হবে। চলো 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 পাল্টাই।